এই মুহূর্তে একটি বড় খবর উঠে আসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছিল সেই অ্যাকাউন্ট আবারও চালু করে হয়ে যাচ্ছে বলে জানতে পারা যাচ্ছে। এই মুহূর্তে বড় খবর উঠে আসছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট ফের চালু হয়ে গিয়েছে। ফ্রিজ করা অ্যাকাউন্ট ফের চালু। অভিষেকের ব্যাংক অ্যাকাউন্ট চালু করে দিল কর্তৃপক্ষ। জানা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে মামলা করেন কলকাতা হাইকোর্ট। এর আগেই দেখেছিলাম এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রিমিক আমাদের সঙ্গে আছেন, আমরা কথা বলবো রিমিকের সাথে। রিমিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছিল, কিন্তু জানতে পারা যাচ্ছে যে সেটি চালু হয়ে গেছে। আর কি কি জানা যাচ্ছে এই ব্যাপারে? একদমই দেখো দীপশিকা, আমরা জানি কিছুদিন আগেই বিদেশে চোখের চিকিৎসা করাতে যাওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সুপ্রিম কোর্ট শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছিল। কিন্তু তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে তার ব্যক্তিগত যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে, কিন্তু কোনো কারণ জানানো হচ্ছে না ব্যাংকের পক্ষ থেকে, এবং তার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে দেওয়া হোক। কেননা চোখের চিকিৎসা করাতে বিদেশে যাওয়ার জন্য যে অর্থের প্রয়োজন সেই টাকা তিনি সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলতে পারছেন না। এই আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে সেই মামলা দীর্ঘ শুনানি চলেছিল এবং সেখানে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছিল যে এটা ব্যাংকের একটা আভ্যন্তরীণ বিষয়, এটা প্রকাশ করা যাবে না, কিন্তু তার কেওয়াইসি করা নেই, সেই কারণে তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। সেই তা আসলে রীতিমতো ব্যাংক কর্তৃপক্ষকে রীতিমতো ভৎসনা করেন বিচারপতি এবং নির্দেশ দেন গত শুনানির দিনকে যে সেই দিনই অর্থাৎ গত বৃহস্পতিবার দিনকেই ব্যাংক কর্তৃপক্ষকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিকালের মধ্যে গিয়ে কেওয়াইসির ফর্ম দিয়ে তার থেকে যা যা ডকুমেন্ট দরকার সেই ডকুমেন্টস নিয়ে অবিলম্বে কেওয়াইসি সম্পূর্ণ করে যেন তার ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়। এবং আজকে সেই মামলার শুনানি ছিল বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে। সেখানে আজকে ব্যাংক কর্তৃপক্ষ রিপোর্ট দিয়ে আদালতকে জানিয়ে দিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেওয়াইসি ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে এবং তার ব্যক্তিগত যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে বলে আজকে আদালতে রিপোর্ট দিয়ে কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে। এবং যেটা আজকে যে মামলার শুনানি ছিল সেখানে বিচারপতি কৃষ্ণা রাও তার পর্যবেক্ষণে বলেন যে ব্যাংকের এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই তার গ্রাহককে সেটা জানানো উচিত, তিনি যেই হন না কেন। এরপরে ব্যাংকের তরফের আইনজীবী তিনি জানান যে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে SMS পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তারা ইচ্ছাকৃতভাবে কিছু করেননি বলে তারা আদালতে আজকে দাবি করেন। এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অয়ন ভট্টাচার্য আজকে বলেন যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় কেওয়াইসি সম্পন্ন হয়েছে, ব্যাংক বলছে তার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে, তাই মামলা নিষ্পত্তি করে দেওয়ার জন্য আবেদন করে। তবে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে হয়রানির শিকার হতে হলো তার জন্য একটা টোকেন কস্ট চাপানোর আবেদন তিনি করেন। অর্থাৎ একটা এই যে তাকে হ্যারাসমেন্ট নাজেহাল করা হলো, তাকে হেনস্থা করা হলো, তার জন্য একটা টোকেন পেনাল্টি বা টোকেন কস্ট করা হোক সেই আবেদন জানান। কিন্তু এবং আরো জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী যে ব্যাংক এখনো তার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ছবি লাগে, পাসপোর্ট ছবি লাগে, সেটা এখনো নেয়নি। তারপরেই মামলাটি নিষ্পত্তি করে দেন, যদিও শেষের এই অভিষেকের আইনজীবীর আর্জি থেকে খুব একটা কর্ণপাত করেননি এবং মামলাটি আজকে নিষ্পত্তি করে দেন বিচারপতি। বলা যেতেই পারে যে বড় সড়ো স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ব্যাংক অ্যাকাউন্ট যেটা ফ্রিজ করে দেওয়া হয়েছিল সেটা অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে বলে আজকে ব্যাংক কর্তৃপক্ষ আদালতে রিপোর্ট দিয়ে জানালো। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার চোখের চিকিৎসা করানোর জন্য সুপ্রিম কোর্ট থেকে যে অনুমতি পেয়েছিলেন সেটা তিনি করতে যেতে তার যে টাকা তোলার দরকার সেটা তিনি অ্যাকাউন্ট থেকে তুলতে পারবেন। এবং পাশাপাশি ব্যাংক কর্তৃপক্ষ আজকে এটাও জানিয়ে দিয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন তার ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডও কিন্তু ব্যবহার করতে পারবেন, সবগুলোই কিন্তু অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। দীপশিকা। একেবারে রিমিক, ধন্যবাদ। যেমনটাই আমাদের প্রতিনিধি জানালেন যে আমরা দেখেছিলাম কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছিল এবং আজকে ওই ব্যাংক অ্যাকাউন্টটি আবার অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে এই আপডেট উঠে আসছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্রিজ হয়ে যাওয়া ব্যাংক অ্যাকাউন্ট ফের চালু করে দিল ব্যাংক কর্তৃপক্ষ। কেওয়াইসি সংক্রান্ত তথ্য আপডেট না করায় তার অ্যাকাউন্টটি ফ্রিজ করা হয়েছিল বলে জানা যাচ্ছে এবং ব্যাংক কর্তৃপক্ষ আজকে জানিয়ে দিয়েছে যে সেই অ্যাকাউন্টটি এই মুহূর্তে অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে এবং তিনি
যে সকল জিনিস ব্যাংক সাথে রিলেটেড যে জিনিসগুলো আছে তিনি ট্রানজ্যাকশন করতে পারবেন এবং তার ডেবিট কার্ড ক্রেডিট কার্ডও ইউজ করতে পারবেন, সেগুলিও ব্যবহার করতে পারবেন। এবং জানা যাচ্ছে যে টোকেন পেনাল্টিও জানানো হয়েছে অভিষেকের আইনজীবীর তরফ থেকে, যে যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন যে এই যে হেনস্থার শিকার হতে হলো এতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এর বিনিময়ে একটি টোকেন পেনাল্টিও জানানো হয়েছে অভিষেকের আইনজীবীর তরফ থেকে। অ্যাকাউন্ট ফ্রিজ করার ঘটনায় কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন কিছুদিন আগে অভিষেক। সোমবার মামলাটি নিষ্পত্তি করে বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ। শুনানিতে ব্যাংক কর্তৃপক্ষকেও সতর্ক করেন বিচারপতি। আদালতের নির্দেশের পরেই অভিষেকের সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট ফের সক্রিয় করা হয়েছে বলে জানা গিয়েছে। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্রিজ হওয়া ব্যাংক অ্যাকাউন্ট ফের চালু। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট কিছুদিন আগে ফ্রিজ করে দেওয়া হয়েছিল এবং চরম হেনস্থার মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পারা যাচ্ছে যে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল সেই ব্যাংকের অ্যাকাউন্ট আবারও অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে এবং তিনি আবার ট্রানজ্যাকশন করতে পারবেন। তিনি ওনার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যা ব্যাংক সংক্রান্ত জিনিস আছে ওগুলো তিনি আবার ব্যবহার করতে পারবেন। কেওয়াইসি সংক্রান্ত তথ্য আপডেট না করায় তার অ্যাকাউন্টটি ফ্রিজ করা হয়েছিল এবং সেই অ্যাকাউন্টটি আবার অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ সূত্রে খবর উঠে আসছে।